আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশের ক্রিকেট মানে হোম অফ ক্রিকেট মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম। আর মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম মানে দুই ধরনের আক্ষেপ থাকে। এক নম্বর আক্ষেপ সেটা হচ্ছে আপনার প্রিয় দল বাংলাদেশ যদি ভালো খেলতে না পারে, তারা যদি তাদের এক্সপেক্টেড ক্রিকেটটাকে উপহার দিতে না পারে, তাহলে প্রচন্ড মেজাজ খারাপ হয়ে যায়। এবং সবশেষ ম্যাচে বাংলাদেশ নিউজিল্যান্ডের বি বা সি টাইপের টিম, আমি যেভাবেই বলি না কেন, যেহেতু মূল দল আসে নাই, এটাই বাস্তবতা, সেই দলের বিপক্ষে যেই অ্যাপ্রোচ নিয়ে খেলেছে, যেভাবে পরাজিত হয়েছে, উইকেট নিয়ে অনেক ধরনের সমালোচনা রয়েছে, এবং যেটা যথেষ্ট যৌক্তিক সমালোচনা যে আপনি কেন স্লো অ্যান্ড লো ট্র্যাকে খেলতে যাবেন, যেখানে আগের সিরিজটায় আপনি ভালো পারফরমেন্স করেছেন ট্রু উইকেটে। বাংলাদেশের পারফরমেন্স খারাপ হলে এক নাম্বার মেজাজ খারাপের কারণ হয়। হোম অফ ক্রিকেট বা যে কোনো গ্রাউন্ডে দ্বিতীয় মেজাজ খারাপের যে কারণটা, সেটা কোয়াইট ইন্টারেস্টিং। সেটা হচ্ছে পৃথিবীর অন্য কোথাও আপনার হবে না। ইউ উইল হ্যাভ টু মেনি অপশনস। যেই অপশনসগুলো আপনি গ্র্যাব করতে পারেন, আপনি ডিসাইড করতে পারেন, এবং এই তপ্ত রোদে বৈরী আবহাওয়ায় দলকে সাপোর্ট করতে এসে যেই মানুষটা 200 টাকা দিয়ে সর্বনিম্ন ক্যাটাগরির টিকিটটা কেটে খেলা দেখতে যায়, দে আর দ্য রিয়েল সাপোর্টার্স। আমি মনে করি তারা আমাকে তালি দিক গালি দিক, কিন্তু ওই যে 200 টাকায়, মাত্র 200 টাকায় যারা ইস্টার্ন গ্যালারি সম্ভবত, সেই গ্যালারির টিকিট কেটে তপ্ত রোদে উপরে কোনো ছাউনি নিয়ে খেলা দেখতে যায়, সেই মানুষগুলোকেও আসলে পানি কিনে খেতে হয় হাফ লিটার 60 টাকা। এবং একটু ভালো কিছু খাবার চেষ্টা করলেও সেই প্রাইসটা তাদের টিকিটের সমান প্রাইসে চলে যায়। 200 টাকা দিয়ে টিকিট কিনেছেন, 180 টাকা দিয়ে আপনাকে ফ্রাইড রাইস খেতে হবে। এই ঘটনাটা হয়। হাফ লিটার পানি আর একটা ফ্রাইড রাইসের প্রাইস হয়ে যায় 240 টাকা। মানে আপনি খেলা দেখতে যাচ্ছেন যেই প্রাইসে, যেই টিকিটে, যেই টিকিটটা আপনি অনেক হামলা করে, অনেক ধরনের ত্যাগ তিতিক্ষা অপেক্ষার পর, হয়তো কালোবাজার থেকে, হয়তো অনলাইনে অনেক অপেক্ষার পর পেয়েছেন, সেই খেলাটা দেখতে গিয়ে আপনি যে একটু নিজের টেক কেয়ারটা করবেন ফাইনালি ওই তপ্ত রোদে, সেটারও সুযোগটা হয় না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুটা কাজ করেছে। একটা হচ্ছে পানি ফ্রিতে, আমি যতটুকু জানতে পেরেছি গত খেলায় যে ফ্রি পানি দেওয়া হয়েছিল, সেই ফ্রি পানির যে কয়েকটা বুথ ছিল, পুষ্টি সৌজন্যে এটা দেওয়া হচ্ছে, পুষ্টিকে ধন্যবাদ, এই ধন্যবাদটা তাদের প্রাপ্য। পরের ম্যাচটায় মানে আগামীকালকের ম্যাচে সেই নাম্বার অফ আপনার কি বলবো পানির পয়েন্ট বা বুথ বলি, সেটা বাড়ছে এবং বাড়বে। সেকেন্ড পয়েন্ট, যেটা আপনি যদি এখন চাইলে বোতলের পানি খেতে চান, সেটা আপনার ডিসিশন, বাট ফ্রিতে পানি থাকবে। দ্বিতীয় পয়েন্ট, যেটা যে 50 ওভার্স ম্যাচ আপনি দেখছেন, এবং সেই ম্যাচের ডিউরেশনটা হচ্ছে অনেকক্ষণের, প্রায় 8 ঘন্টার একটা খেলা চলে যদি ফুল 50 ওভার্সের হয়। এবং সেই 8 ঘন্টার খেলা আপনাকে কখনো না কখনো খেতেই হবে। আপনাকে হয় দুপুরে যদি আপনি খেয়েও আসেন, 11টায় খেলা দুপুরে খাওয়ার সুযোগ নেই, দুপুরে তো খেতেই হবে, বিকেল সন্ধ্যার দিকে আপনাকে খেতে হবে। সেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রাইস নির্ধারণ করে দিয়েছে কি কি খাবার পাওয়া যাবে, এবং প্রত্যেকটা খাবার সেটা যেই ভেন্ডারই সাপ্লাই দিক না কেন, সেটার নির্ধারিত মূল্যের বাইরে তারা নিতে পারবে না। ইন্টারেস্টিং পার্ট যেটা, সেটা হচ্ছে এই খাবারের মূল্য, যেই খাবারগুলো যারা ওখানটায় ব্যবসা করে বিক্রি করবে, কোনোভাবেই 100 টাকার বেশি নিতে পারবে না। সর্বোচ্চ খাবারের মূল্য হচ্ছে 90 টাকা। এবং সেটা এই নতুন ক্রিকেট বোর্ড, আমি কাউকে প্রশংসা করে আকাশে তুলবো না, সমালোচনা করে মাটিতে নামাবো না, ডিসিশন আপনারা নেবেন। নতুন এই ক্রিকেট বোর্ডে নতুন সভাপতি এবং তার পরিচালনা পর্ষদ এই ঘটনাটা ঘটিয়েছে, এই সিদ্ধান্তটা নিয়েছে যে 90 টাকাই হচ্ছে সর্বোচ্চ খাবারের মূল্য, সেটা কখনোই ট্রিপল ডিজিটে যাবে না। এবং যদি যায়, আগামীকাল সেই কমপ্লেনটা কারা করেছে ছবি তুলে রাখবেন, আমাদের সাংবাদিকরা থাকবে, তাদেরকে জানাবেন, তাদের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমি প্রমিস করতে পারি, ডেফিনেটলি অ্যাকশন নেবে। যে খাবারগুলো পাওয়া যাবে সেটা হচ্ছে ফ্রাইড চিকেন বার্গার। আপনি যদি ফ্রাইড চিকেন বার্গার খান, খুব পরিচিত একটা, ওই চিকেন ফ্রাইটা হচ্ছে দুটা পাউরুটির মাঝখানে দিয়ে দেওয়া হয়, সেটার প্রাইস হচ্ছে 80 টাকা। বিফ যদি সেটা হয়, সেটার প্রাইস 80 টাকা। পিৎজার দাম যেটা ধরা হয়েছে সেটা 70 টাকার বেশি না। হটডগ 70 টাকা, চিকেন স্যান্ডউইচ 50 টাকা, মোগলাইও বিক্রি হয়, বিকেল বেলা খেতে পারেন, 40 টাকার বেশি না, সিঙ্গেল এগ মোগলাই। চিকেন খিচুড়ি, আপনি যদি একটু রাইস আইটেম খেতে চান চিকেন দিয়ে, সেটার প্রাইস 90 টাকা। এটা হচ্ছে সর্বোচ্চ দামের যে খাবারটা, সেটা হচ্ছে চিকেন খিচুড়ি, সেটার প্রাইস হচ্ছে 90 টাকা। এবং সফট ড্রিঙ্কস, আপনাকে সফট ড্রিঙ্কস বিক্রি করে বলবে 50 টাকা দেন, এটা ফাউন্টেন, সেটার সুযোগ নেই, 25 টাকা। আপনি 25 টাকায় সফট ড্রিঙ্কস পাবেন। এবং একই সাথে যদি আপনি চিকেন খিচুড়ি খান, মানে আপনি যদি একটু পেট পুরে খাবার চেষ্টা করেন, তাহলে আপনার টোটাল পড়বে 25 + 90, 115 টাকায় মোটামুটি খেতে পারবেন। মানে আমাদের মতো যারা লোয়ার মিডিল ক্লাস,
বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সাপোর্টাররাই কিন্তু হচ্ছে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর, যারা মন থেকে ক্রিকেটটাকে ভালোবাসে, ক্রিকেটের স্টারদের ভালোবাসে, এখানটায় কোনো ধরনের চাওয়া পাওয়ার হিসাব নেই, সেই তারা তাদের সাধ্যের মধ্যে অন্তত একবেলা খেতে পারবে। এবং পানিটা যখন খাওয়ার চেষ্টা করবেন বা খেতে চাইবেন, সেটার জন্য পুষ্টি রয়েছে। আপনার হয়তো একদম সন্নিকটে না, একটু হয়তো আপনাকে হেঁটে যেতে হবে, 50 ওভারের ম্যাচ, একটু হয়তো দূরবর্তী স্থানে যেতে হবে, তবে আপনি পানি পাবেন, এবং সেটা ফ্রি অফ কস্টে। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের ক্রিকেট সাপোর্টারদের যে দুটা মেজাজ খারাপ করার কারণ, তার একটা মোটামুটি সলভ হয়ে গেছে, এবং আরেকটার সমাধান বাংলাদেশের ক্রিকেটাররা নিশ্চয়ই কালকে দেওয়ার চেষ্টা করবে। এবং সেটা যদি হয়, আমার কাছে মনে হয় যে চট্টগ্রামে এবারের চলমান যে সিরিজটা রয়েছে নিউজিল্যান্ডের এগেনস্টে, সেটা চট্টগ্রামে যাওয়ার আগে মোটামুটি একটা মর্যাদা পাবে। লেটস সি হোয়াট হ্যাপেন, বাট দ্য ওয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইজ থিঙ্কিং প্রপারলি, পজিটিভলি ফর দেয়ার সাপোর্টার্স, ফর দ্য আনবিলিভেবল ফ্যান অফ আওয়ার ক্রিকেট, এটাকে ভাই আপনাকে ক্লাব দিতেই হবে। এবং এটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যদি কোনো ঘাটতি থাকে, অথবা যারা খাবার বিক্রি করবে তাদের যদি কোনো ধরনের কারসাজি থাকে, নিশ্চয়ই আপনারা সোচ্চার হবেন, নিশ্চয়ই আপনারা ওখানটায় কোনো বিশৃঙ্খলা করবেন না। আপনারা মিডিয়া প্রচুর থাকে, আপনারা যেখানটায় যান মিডিয়াকে আপনারা জানাবেন, আমরা সেই রিপোর্টগুলো করব। এবং দায়ী যেই হোক না কেন, বিসিবির কোনো কর্মচারীও যুক্ত হতেই পারেন, ঠিক আছে, আমি আশঙ্কা করছি তার বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চয়ই শাস্তিমূলক ব্যবস্থা নেবে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। পজিটিভ ইনিশিয়েটিভগুলোকে আমার কাছে মনে হয় অ্যাপ্রিসিয়েট করার সময় এখনই। টেক কেয়ার।